গুরুত্বপূর্ণ, আজকের বাক্য খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, আপনার ফ্যামিলিটাকে, আপনার বাড়িটাকে কি আপনি ঈশ্বরের বাড়ি বলে তৈরি করতে চাইছেন? কতজন চাইছে? এদিক থেকে কতজন চাইছেন? বড় চাইছে না ঈশ্বর? আমি বলছি তোমাদের ফ্যামিলিকে কি ঈশ্বরের আরাধনা করতে চাও, ঈশ্বরের ঘর বলে? হ্যাঁ, তোমাদের বলছি। এইদিকে কান দাও, এইদিকে ধ্যান দাও, এইদিকে শ্রবণকে রাখো, শুনতে পাবে। ওকে, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কতজন চাইছি? কতজন? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কতজন চাইছেন আপনার গৃহে পরমেশ্বর বাস করুক? হালেলুয়া। কতজন চাইছেন আপনার ঘরের মধ্যে ঈশ্বর বসবাস করুক, ঈশ্বর থাকুক, তার স্বর্গদূত থাকুক? কতজন চাইছেন? তুমি চাইছো না? হাত তুলেছো? ওকে, গুড, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তুমি চাইছো? হাত তুলেছো? কই চাইছে? হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। গুড, ওকে ওকে ওকে। কি হলো, সে চাচ্ছে কেন? তাকে খাইয়ে দাইয়ে উপরে নিয়ে চলেছো। গুড, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের শিক্ষাটাকে যে অ্যাপ্লাই করবে, তার জীবনে ব্যবহার করবে, তার ঘরেই পরমেশ্বর থাকবে, তার সঙ্গেই পরমেশ্বর থাকবে। আজকের শিক্ষা, আজকের বাক্য যে তার লাইফে, তার জীবনে ব্যবহার করবে না, তার সঙ্গে পরমেশ্বর থাকবে না। শিক্ষা কি খুব কঠিন? হ্যাঁ, দেখুন, আপনাকে যদি কেউ বলে, আপনাকে কেউ যদি বলে, কেউ হয়তো বলছে যে তুমি এই মুহূর্তে একটা জমি কেনো, একটা 5 তলা বিল্ডিং করো, 2 কোটি টাকা লাগবে। আপনার কাছে সম্ভব? সম্ভব তো নয়, পসিবল না, কি নয়? পরমেশ্বর আপনাদের এমন কিছু আজ্ঞা করবে না যেটা সম্ভব নয়। সেটা আপনার কাছে সম্ভব, মানে আপনি সেটা পারবেন, আপনি সেটা করতে পারবেন। এমন কিছু আজ্ঞা করে, এমন কিছু বলে আপনাদের। কি বললাম, বুঝতে পেরেছ? আপনাকে যদি বলে এই মুহূর্তে আপনাকে আমি একটা এরোপ্লেন দিচ্ছি, আপনি চালিয়ে নিয়ে এই মুহূর্তে দুবাই শহরে যান, সেটা কি সম্ভব? আপনার পক্ষে তো এখন তো সম্ভব নয়, ঠিক আছে? কিন্তু পরমেশ্বর আপনাকে এমন কিছু আজ্ঞা করবে না যে এটা করলে তবে তোমাকে এটা দেওয়া হবে, এটা করলে তবে তোমাকে এটা তুমি তবে তোমাকে দেওয়া হবে। যদি আপনাকে বলা হয় এই মুহূর্তে আগুনে আঁচ দেওয়া হবে, এই আঁচের উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, গেলে তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে, কিন্তু আগুনের উপর দিয়ে হেঁটে ওপারে যেতে পারলে তবে তো। কি তাই নাকি? আগুন জ্বলছে, যেতে পারবেন? পুরি ছাই হয়ে যাবে। কিন্তু পরমেশ্বর আপনাদেরকে এমন কিছু আজ্ঞা আদেশ করে দেবে না, এমন কিছু বলে দেবে না, ভালো করে শুনবে। কিন্তু পরমেশ্বর আপনাকে এমন কিছু আজ্ঞা আদেশ করবে, কিছু বন্ধু আপনার নষ্ট হয়ে যাবে, যে আপনার ক্ষতি চায়, তাতে হওয়া ভালো না, ভালো না। সৃজিতা, ভালো কি খারাপ? হ্যাঁ, মানে 2-4টে ভালো বন্ধু তারা নষ্ট হয়ে যাবে। নষ্ট মানে কি? আপনার থেকে দূরে সরে চলে যাবে। পরমেশ্বর আপনাকে এমন কিছু আজ্ঞা আদেশ দেবে যার সঙ্গে গলায় গলায় ভাব, তার সঙ্গে আর গলায় গলায় থাকবে, ঠিক আছে? একটু দূরে দূরে ভাব থাকবে, মানে সেটা করতে গেলে বোঝা গেল, কি গেল না? হ্যাঁ, আপনাকে পরমেশ্বর এমন কিছু হয়তো আজ্ঞা আদেশ দেবে যার জন্য আপনার হাজবেন্ড 1 মাস 2 মাস 6 মাস একটু আপনার প্রতি ক্রোধিত হবে, রাগ করবে, পরে আবার ওটা ঠিক হয়ে যাবে, পরে ওটা আবার ঠিক হয়ে যাবে।
আপনার ছেলে মেয়ের কাছ থেকে তো কিছু কথা শুনতে হতে পারে, যারা বুদ্ধিমান। কি বললাম, বোঝা গেল? কিন্তু পরে ওটা ঠিক হয়ে যাবে। কি হয়ে যাবে? বোঝাচ্ছে কি যাচ্ছে? হ্যাঁ, ভালো করে শুনবেন আমার কথাগুলো, ঠিক আছে? এমন কিছু আজ্ঞা আদেশ করবে পরমেশ্বর, দুপুরের ঘুম হয়তো একটু কামাই হবে। কি হবে? দুপুরের খাবারটা হয়তো একটু ঠিক সময় হবে না, তাদের হওয়া ঠিক হবে না, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আর যেটা ওষুধের পিছনে খরচা করতেন সেটা গাড়ি ভাড়ায় লাগবে। কিসে লাগবে? মানে কোথায় খরচা করতেন? এটা মনে করবেন না যে আমার গাড়ি ভাড়া খরচা হয়ে যাবে। আর যদি বলে গাড়ি ভাড়া দিতে পারবেন না, তাহলে ওষুধে খরচা করুন। আর যদি মনে করেন না ওষুধে খরচা করবেন না, তাহলে গাড়ি ভাড়াই করুন। ওষুধ থেকে গাড়ি ভাড়া বেশি? ওষুধের খরচের থেকে গাড়ি ভাড়া বেশি নেয়? হ্যাঁ, একটা প্রেসক্রিপশনে মোটামুটি কত টাকা থাকে মোটামুটি, কি বলে? হ্যাঁ, কাগরি জানে। হালেলুয়া। কিন্তু এখানে মাসে 4টে দিন আসবে, মাসে 4টে দিন আসবে। কদিন আসবেন? যার একটু দূরে বাড়ি একটু বেশি, যার একটু কাছে কুচে বাড়ি, ঠিক আছে, 20 টাকা 30 টাকা 50 টাকা আসা যায়। যারা একটু দূরে বাড়ি 100 টাকায় আসা যায়, তাদের একটু বেশি। বা যারা একটু কাছাকাছি তাদের একটু কম। যদি আপনি মনে করছেন ওটাও পারবো না, তাহলে আপনি তাকে নিয়ে খরচা করুন, কোনো ব্যাপার নয়। কিন্তু আমি আপনাদেরকে যেটা বলতে চাইছি, যেটা বোঝাতে চাইছি, হাজারো খরচের পর, হাজারো কিছু করার পর ঈশ্বরকে কেউ বাড়িতে রাখতে পারে না। ঈশ্বর তার জায়গাতেই থাকে, সেটা হচ্ছে স্বর্গে। কিন্তু সেখান থেকে আপনার কাছে কেন আসবেন? সেখান থেকে আপনার কাছে কেন এসে থাকবেন? কিছু তো একটা ব্যাপার আছে, কিছু তো একটা বিষয় আছে, কিছু তো একটা বিষয়ের জন্য থাকবে। সেটা কি করলে থাকবে আমি আপনাদেরকে বলছি, আমি আপনাদেরকে সেটাই বলবো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বাইবেল বলছে, আমি তোমাকে এই কারণে কৃতিতে রাখিয়া আসিয়াছি, যেন যাহা যাহা অসম্পূর্ণ তুমি তাহা ঠিক করিয়া দেও, এবং যেমন আমি তোমাকে আদেশ করিয়াছিলাম প্রত্যেক নগরের প্রাচীন দিগকে নিযুক্ত করো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। প্রভু যিশুর দাস পৌল, কে? পৌল। পৌলের আন্ডারে কাজ করছে তিত, তো এই দীর্ঘই তো তিত। হ্যাঁ, বোঝাচ্ছে? সেই পৌল তিতকে আজ্ঞা করছে, পৌল তিতকে আজ্ঞা করছে যে তুমি কৃতিতে, মানে কৃতিতে একটা জায়গার নাম, সেখানে তুমি যাও, এবং সেখানে যাওয়ার পর তুমি এক কাজ করো, যে সেখানে আমি তোমাকে যেগুলো বলতে বলছি, যেগুলো আজ্ঞা দিচ্ছি, সেইগুলোই বলবে। তার ওভার কিছু বলার দরকার নেই, তার চেয়ে বেশি কিছু বলবার দরকার নেই। কি বললাম, বোঝা গেল? এটা পৌল তিতকে আজ্ঞা করলো। তিত যেখানে ঈশ্বরের মণ্ডলী চলছে, যেখানে 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 ঈশ্বরের উপাসনা চলছে, সেখানে গিয়ে তিতকে ওটাই বলতে বলেছে, অন্যভাবে আর বলতে বারণ করলো। ভালো করে শুনবে। কি বললাম, বোঝা গেল কি? কিন্তু আজকে আমি তোমাদের এরিয়াতে যাই না, বোঝা গেল কি? গেল না? না যাচ্ছি চালদাখালিতে, হয়তো যখন বউর ভোজ হয় সেই সময়টা গেলাম। অন্যান্য এরিয়ার কথা বলছি, না যাচ্ছি কোথায় কানপুরে, কোথায় বোলাদির বাড়িতে, ঠিক আছে, না যাচ্ছি সমাধির বাড়িতে, না যাচ্ছি জয়পুরে, না কোথাও যাচ্ছি। কিন্তু এই মন্ডলীগুলো পরিচালনা করার দায়িত্ব কার? আমার? কার? বলে ধরো, পরে গেছে, পরে গেছে। কার? হ্যাঁ, না যাচ্ছি পিঙ্কিদের বাড়িতে 2 বছর 4 বছর। কি বললাম, বোঝা গেল কি? কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে কে পরিচালনা করবে? ইয়েস। কিন্তু তোমরা গিয়ে ওই মন্ডলীগুলোকে কি পরিচালনা করবে, কি শিক্ষা দেবে, কি বচন দেবে, কি প্রচার করবে? না যাচ্ছি পরমাদির বাড়িতে, না যাচ্ছি শিখাদির বাড়িতে, আর কারা কারা রয়েছে বলে দেখি। কি বললাম, বোঝা গেল কি? হ্যাঁ, না যাচ্ছি সুফাদির বাড়িতে। কিন্তু এই বিভিন্ন মন্ডলীগুলোকে পরিচালনা করবার জন্য, শিক্ষা দেবার জন্য তোমরা কি দেবে?
কিন্তু তোমাদেরকে যে শিক্ষা দেওয়া হচ্ছে, যে আজ্ঞা দেওয়া হচ্ছে, যে আদেশ এখান থেকে তোমরা পাচ্ছ, সেটাই বলবে, অন্যভাবে নয়। অনেকে বলে কি শিক্ষা দেবো, অনেকে বলে আমি কি প্রচার করব, সেটাই করবে যেটা তুমি এখান থেকে শুনে গেছো। কি বললাম, বোঝা গেল কি? আমি তোমাদেরকে বলছি মানে কি, তোমাদেরকে বললাম যাতে তোমরা বাক্যটাকে ভালো করে পড়ো, তোমরা বাক্যটা ভালো করে জানো, তোমরা যাতে শিক্ষাটা খুব ভালো করে রিভাইজ করে নাও, এবং সেই শিক্ষাটাই তুমি গিয়ে তোমার মন্ডলীতে গিয়ে অ্যাপ্লাই করো। তুমি আসতে পারোনি মন্ডলীতে, কি যেতে পারোনি, কি কোনো জায়গায় প্রেজেন্ট হতে পারোনি, লাইভ চলছে, লাইভের শিক্ষাকে তুমি অ্যাপ্লাই করো। কিন্তু আমি বেশ কিছু জায়গায় দেখেছি, আমি অনেককে ব্যবহার করে দেখেছি, তারা এই মেসেজগুলো দেয় না। তারা বাক্যে ব্যবহার হয়, শিক্ষাতে ব্যবহার হয়, তাদের মতো করে একটা বলে দিল। মৌসুমী দি, কি বললাম, বোঝা গেল কি গেল না? কিন্তু তুমি তোমার মতো করে বাক্যকে ব্যবহার করবে না, তুমি তোমার মতো করে অ্যাপ্লাই করবে না, তুমি তোমার মতো করে বাক্যকে দেবে না। ঠিক আছে? এই মুহূর্তে, এই গরমে, এই ঠান্ডায়, এই শীতে, এই সময় কি শিক্ষার প্রয়োজন, কি বাক্যের প্রয়োজন, কি মেসেজের প্রয়োজন মন্ডলীতে, যেটা আমি তোমাদেরকে দিচ্ছি, সেটাই তোমরা অ্যাপ্লাই করো, সেটাই তোমরা দাও। বাক্যকে পড়ো, বাক্যকে পড়ো, পরে তোমরা গিয়ে এই সামনের সপ্তাহে সারা সপ্তাহ প্রচার করো। প্রচার তুমি দিতে পারোনি, করতে পারোনি, রিভাইজ করো। তোমাদের যারা লিডার রয়েছে, যারা ভালো করে শুনেছে, তাদের কাছে ফোনেতে ভালো করে জানো। তোমাদের লিডার যদি ঘুমিয়ে পড়ে, সেই লিডার যেন আমাকে ফোন করে যে বাক্যটা কি ছিল আমাকে আবার বলে দিন। কি বললাম, বোঝা গেল? অনেক লিডার প্রেরিত রয়েছে, তারা মন্দিরে ঘুমায়। কি শিক্ষা হয়েছে? তারা যা বলতে পারে না, তারা বলতেও পারে না। শুনছো? হ্যালো, শুনছো তো? প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। কিন্তু এখানে বলছে তুমি যাও, তোমাকে যেটা আদেশ করছি তুমি সেটাই গিয়ে বলবে। কি বললাম? বলছে এই বিষয়ে যে পরিপক্ক হয়ে যায়, এই বিষয়ে যে একদম পরিপক্ক ভাবে তৈরি হয়। ঠিক আছে? পরমেশ্বর তার উপর অনেক অনেক দায়িত্ব দিতে পারে, অনেক ভার দিতে পারে। দেখবে একটা গাছ, একটা রোগা পাতলা গাছে যত না শাখা পোশাকা বেরোয়, একটা মোটা কাণ্ড যে হয় তাতে সব থেকে বেশি শাখা পোশাকা বেরোয়। আর বড় বড় শাখা পোশাকা বেরোয়, অনেক দূর পর্যন্ত অনেক বড় গাছটা হয়। হয় কি হয় না? কারণ ওই গাছটা তার ডালপালার ভার বহন করতে পারে। কি করতে পারে? কিন্তু যে কাণ্ড, যদি কাণ্ড কাণ্ড থেকে যদি ডাল বড় হয়ে যায়, তাহলে গাছ টিকে থাকবে? হ্যাঁ, পড়ে যাবে। ভালো করে শোনো, পড়ে যাবে। কি বললাম, বুঝতে পেরেছো? কিন্তু এখানে তোমাকে বলছি, আমি তোমাদেরকে বলছি, যারা মন্ডলীতে এখন প্রেজেন্ট, যারা মন্ডলীতে উপস্থিত রয়েছে, তোমাদেরকে বলছি, তোমরা যতজন মন্ডলীতে রয়েছে, যতজন প্রেজেন্ট হয়েছে, নতুন কি পুরানো, যারা বাক্যকে ব্যবহার করে, যারা বাক্য মন্ডলীতে দাও তোমরা গিয়ে, যারা চিৎকার করে করে ঈশ্বরের বাক্যকে প্রচার করো, আমি তাদেরকে বলছি, বাক্যটা ভুল কি ঠিক তুমি জানো না, তুমি কখনো এই বিষয়ে সাজেশনও করোনি, তুমি কখনো এই বিষয় নিয়ে নিজেকে কাউকে জিজ্ঞাসাও করে দেখোনি, বা এই বাক্যটা তুমি দেওয়ার পরবর্তী সময় বাক্যটাকে নিয়ে তুমি কখনো বসেও দেখোনি যে বাক্যটা তুমি ঠিক বললে কি ভুল করলে। তোমাদেরকেই আমি বলছি, ঠিক আছে, যে তোমরা যদি এইভাবে প্রত্যেকটা মুহূর্তে ব্যবহৃত হও। কিভাবে? আজকে পাস্টার যেটা শিক্ষা দিলেন, আজকের মন্ডলীতে যেটা ব্যবহার হলো, আজকে মন্ডলী যে শিক্ষাটা বেরোলো, যে ওয়ার্ড বেরোলো, সেটাই আমি গিয়ে আমার মন্ডলীকে জানাবো। প্রথম কাজ হচ্ছে এটা। 2 নম্বর কাজ, যখন দেখবে তুমি দ্বিতীয় কোনো মন্ডলীতে গেছো, অন্য কোনো মন্ডলীতে গেছো, সেখানেও গিয়ে তুমি এই বাক্যটাই ব্যবহার করবে। পরমেশ্বর তোমাকে 1000 বার ব্যবহার করতে পারে, অনেকবার ব্যবহার করতে পারে। কি বললাম, বোঝা গেল কি? এমনকি যারা ব্যবহৃত হচ্ছে, যারা শিক্ষাকে ব্যবহার করছে, যারা ব্যবহৃত হচ্ছে, তাদের মধ্য থেকে বলছি, তোমরা যে মেসেজ পাচ্ছ, সেই মেসেজটাই তোমার মন্ডলীকে তুমি দাও। আর তুমি যত বেশি করবে, তত বেশি তুমি কি হবে? মজবুত হবে। তোমার মন্ডলী মজবুত হবে, তোমার মন্ডলী পাওয়ারফুল হবে, তোমার মন্ডলী শক্তিশালী হবে। কিন্তু দেখা গেল কি, যখন এই খাদ্য, এই বাক্য, এই খাদ্য যখন তুমি দেবে, তারা হৃষ্টপুষ্ট হবে, তারা স্বাস্থ্যবান হবে, তারা শক্তিশালী হবে, তারা পাওয়ারফুল হবে। কিন্তু দেখা গেল তুমি এটা তাদেরকে দিলে না। কি দিলে না? দিলে না, তারা শক্তিশালী হবে না, তারা পাওয়ারফুল হবে না। তোমার অভ্যাস ভাত খেয়ে অভ্যাস। তুমি ভাত খেলে তুমি নিজেকে মনে করো হ্যাঁ ঠিকঠাক আছে, তোমাকে যদি রুটি দেওয়া হয় কি হবে? হ্যাঁ, কি বললো, বোঝা গেল কি? তোমার একটা হচ্ছে গ্রাম্য খাবার খেয়ে অভ্যাস,
তোমাকে যদি আমেরিকায় নিয়ে গিয়ে টক খাবার দেওয়া হয়, কি হবে? তুমি রোগা হয়ে যাবে, জরাজীর্ণর মধ্যে চলে আসবে, ভালো লাগবে না, খেয়ে যেন পোষাচ্ছে না। কি বললাম বোঝা গেল? আমার ঘরের ভাত, দেশের খাবার সব থেকে ভালো ছিল, এখানে জানো কেমন খাবার। ঠিক তেমনি আমি তোমাদেরকে বলছি, একটা ব্যক্তি, একটা মানুষ যখন মন্ডলীতে আসে, সে কি খেলে শক্তিশালী হবে, পাওয়ারফুল হবে, সেটাই আমি তোমাদেরকে বলছি। কিন্তু তুমি তাদেরকে গিয়ে যদি আমেরিকার খাবার দাও, ভালো করে শোনো কোম্পানি, কবিতা দি কি বলছি বোঝা যাচ্ছে কি? তোমাদের যে তোমরা যে লাইফ, তোমরা যে শিক্ষা ছাড়ো না গ্রুপে, আমি যেন তোমাদের গ্রুপ থেকে এই শিক্ষাগুলোই যেন পাই। কারণ তোমাদের শিক্ষা গ্রুপে তোমরা নিজেরাই ছেড়ে দাও, আমি কিন্তু এগুলো শুনি। কি বললাম? বলে দিয়ে শিক্ষা দিচ্ছ, আমি একবার দেখিনি তোমার মধ্যে কেন শিক্ষা ছাড়া হয় না? হ্যাঁ, কি ফোন নেই? মিঠুদির ফোন কি করতে আছে? ফোনের ভিডিওটাতে ঘুরলাম আজকের পর যাবে তোমাদের মন্ডলী থেকে শিক্ষাটাকে তুলে যেন ছাড়া হয়, আমি যেন দেখতে পাই তোমাদের মন্ডলী, যাদের যাদের মন্ডলীর শিক্ষা আমি দেখতে পাই না, আমি তাদেরকে বলছি। বিশেষ করে যারা মেন লিডার, যারা শিক্ষা দেয়, তাদের শিক্ষাগুলো আমার আগে দরকার। কি কি বললাম মজা গেল কি? হ্যাঁ, তারা কি শিক্ষা দিচ্ছে, কি বাক্য দিচ্ছে, সেটা যেন আমি শুনি। কিন্তু তোমাদের অনেকেরই রয়েছে যারা একই শিক্ষা বারে বারে হচ্ছে। একই শিক্ষা মানে কি জানেন? ব্যাপারটা হচ্ছে, আপনি যেই বাক্যটাই পড়েন না কেন, প্রত্যেকটা বাক্যর অর্থ আপনি একই ভাবেই বোঝান, একই সেম। কি বললাম বোঝা গেল কি? হ্যাঁ, সেম মানে বোঝাচ্ছে কি? ধরুন একটা বাক্য আপনি পড়েছেন, বাক্যটার মানে আলাদা, অর্থ আলাদা, বাক্যটা অন্য কিছু শেখাতে চাইছে, কিন্তু আপনি আগের দিন কুষ্ঠরোগীর বাক্যতে ঠিক যেটা বলেছিলেন, আপনি তারপরের দিন হচ্ছে যে সেই বাক্য, যে বাক্য হচ্ছে যে আপনি হয়তো দেখা গেল যখন 3-16 বাক্য রয়েছে, ঠিক আছে, 1 করন্থীয় 3-16 বাক্য রয়েছে, সেই বাক্যটা পড়ে আপনি একই মানে বোঝাচ্ছেন। ভালো করে শুনুন, আপনি কুষ্ঠরোগীর বাক্য পড়ে যেমন নিজের বিষয়ে দৃষ্টান্ত দিয়েছিলেন, কি কোনো সাক্ষী তুলে ধরেছিলেন, ঠিক তেমনি যখন 3-16 বাক্যটা পড়েও আপনি আপনার নিজের সাক্ষীটাকে তুলে ধরছেন। ভালো করে শুনুন, আপনি তো মনে করছেন যে আপনি বাক্য দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, আজকে তো অন্য একটা বাক্য দিয়েছি, কিন্তু অন্য বাক্য দিলে মানেটা আগের দিন যা বুঝিয়েছেন আজকেও একইভাবেই বোঝাচ্ছেন। কিন্তু আজকের দিনে আমি দাঁড়িয়ে আমি আপনাদের বলছি, আপনাদের যে প্রচারগুলো ছাড়েন না, যে প্রচারগুলো আসে না, ঠিক 1 বছর আগে ঠিক যে মানে বোঝাচ্ছেন, আজও একই মানেই আপনি বোঝাচ্ছেন। মানে কি, আপনার মধ্যে কোনো চেঞ্জ নেই। বাক্যকে আপনি বুঝতেও পারছেন না, নয় ধরতে পারছেন না। আর বাক্যকে কিভাবে বোঝাতে হবে, বাক্যকে কিভাবে জানাতে হবে, শিক্ষাকে কিভাবে প্রেস করতে হবে, সেটা আপনাকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে। বুঝতে পারা যাচ্ছে কবিতা দি? কি বললাম বোঝা গেল কি? একই অর্থ একই মানে বোঝাবো না, একই বিষয় ডিসকাস করব না, একই বিষয়কে আমরা বারে বারে তুলে ধরবো না, মন্ডলীকে একটু আলাদা করুন। আর সবচেয়ে বড় কথা, আপনি যখন শিক্ষাটা পেয়েই গেলেন, শিক্ষাটা যখন জেনেই গেলেন, তখন আপনি সেটা কেন বলবেন না, কেন বোঝাবেন না? এখানে আমি তো তোমাদের সামনে কোনো রকম ত্রুটি রাখছি না। কি বললাম বোঝা গেল কি? কন্টিনিউ, লাগাতার শিক্ষার উপরে শিক্ষা, বাক্যের উপর বাক্য দিয়ে যাচ্ছি। কটা দিন লাইভ অফ ছিল, আবার লাইভ শুরু করে দিয়েছি, কোনো ব্যাপার না। কিন্তু বুধবার এখানে, সোমবার ওখানে, এছাড়া তোমাদের ফাস্টিং রয়েছে, অনেক বাক্য, অনেক শিক্ষা, যেটা পরমেশ্বর দিতে বলছে এই মুহূর্তে, যেটা দরকার, এই মুহূর্তের যেটা মেসেজ। ভালো করে শুন, কি বললাম বোঝা গেল কি? সেই শিক্ষা, সেই বাক্য, সেই মেসেজকে আপনারা মন্ডলীতে দিতে থাকুন। তাহলে মন্ডলী কি হবে? শক্তিশালী হবে, পরিপূর্ণ হবে, এবং আপনি নিজেও মজবুত হবেন। সবসময় টার্গেট নিন সেটা দিতে। আর যে ব্যক্তিটা ওই শিক্ষাটা দেয় না, জানবে সে বাক্যটাকে বাড়িতে গিয়ে রিভাইজ করে না, দেখে না, খুলেও দেখে না বাক্যটা। খুলে দেখলে আপনার মনে পড়বে, খুলে দেখলে আপনার মনে পড়বে কি শিক্ষা দিল, কি বাক্য দিল। যেমন দীঘার বিষয় নিয়ে অ্যাকচুয়াল যে শিক্ষাটা দেওয়া হয়েছে, সেই শিক্ষাটা থেকে বললোই না। কালকে আমি গণিত ধরেছিলাম, কিন্তু আজকে আমি আপনাদেরকে ধরবো। কি বললাম? আজকে আমি আপনাদেরকেও ধরবো, যে দীঘার বিষয়টাকে নিয়ে। কি বিষয়টাকে নিয়ে? দীঘার বিষয়টাকে নিয়ে আমি ধরবো, ঠিক আছে? যে পরমেশ্বর অ্যাকচুয়াল কি বোঝাতে চেয়েছিল, সেই বিষয়ে বাক্যটাকে কেউ একজনও তুলে ধরলো না, যে এত বাক্যে এই ব্যাপার ছিল। সবাই শুধু একটাই কথা বলে গেছে। কি বলেছে?
যে খুব ভালো লেগেছে, সুন্দর লেগেছে, নাচ গান, আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গুড 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 গুড, নাচ গান তো ভালো লাগবে, তো আপনি বলুন, অবশ্যই বলুন, কিন্তু মেন প্রচার যেটা ছিল আপনার জন্য, মেন শিক্ষা যেটা ছিল সেটা কি? তার মানে আপনি বাক্যটাকে একবারও খুলেই দেখেননি কি? মানে এতটা আনন্দ করেছেন, এতটা আনন্দ করেছেন, ঈশ্বরকে নিয়েই করেছেন, কিন্তু তার মাঝে যে কখন শয়তান চলে এসেছে আপনি তাও টের পাননি। কি বললাম? এর মাঝে আপনাকে যে শয়তান কখন ধরে ফেলেছে হাতটা, আপনি বিন্দু মাত্র টের পাননি। যে ঈশ্বর আপনাকে কি শিক্ষা দিল, কি বাক্য দিল, সেই শিক্ষাটাই আপনি বাড়িতে একবার খুলে দেখেননি, সেই বাক্যটাই আপনি একবার বাড়িতে গিয়ে খুলে দেখেন। এখন খুলে দেখছি, আসতে এখন খুলতে হবে না। দীঘা শিক্ষা কি? হ্যাঁ, হালেলুয়া। তাহলে কি বললাম, বোঝা গেল কি? প্রেজ গড। হ্যাঁ, কি বললাম, বোঝা গেল কি? অর্থাৎ আপনি ঈশ্বরের বাক্যটাকে, ঈশ্বরের শিক্ষাটাকে সঠিকভাবে নিন, সঠিকভাবে বলুন, আপনারা মজবুত হবে, আপনারা পাওয়ারফুল হবে। ঠিক আছে, কিন্তু এখানে তীতকে পাঠিয়েছে ক্রিতেতে। ক্রিতে একটা জায়গার না, কে পাঠিয়েছে? পৌল পাঠিয়েছে। পৌলের পক্ষে সম্ভব হচ্ছিল না, তাই তীতকে পাঠিয়েছে। কিন্তু তীত খুব ভালো করে জানে এ পরমেশ্বরের দাস, আর ইনি বলছে মানে পবিত্র আত্মাতে বলছে। কিন্তু অনেকে এখানে আজকের দিনে দাঁড়িয়ে যে পাঁচটা যে বলে, সেটা তারা সেভাবে নেয় না। তারা জানে পাঁচটা বলেছে, একটা মানুষ তো, কিন্তু তারা সেভাবে না। আবার যদি মনে করে না এটা ঈশ্বরের আজ্ঞা, এটা ঈশ্বরের শিক্ষা, ঈশ্বর আমাকে লিড করছে, সেই কিন্তু সেই আজ্ঞাটার সঙ্গে সঙ্গে পালন করে। পাঁচটা বলেছে মানে আমাকে করতেই হবে। মানে উনি বলছেন মানে কোনো সাধারণ ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে এটাই যে ঈশ্বর আমাকে আজ্ঞা দিয়েছে, আর ঈশ্বর যখন আমাকে আজ্ঞা দিয়েছে এটা আমাকে করতেই হবে। আর আপনি যখন মনে করবেন যে এটা ঈশ্বর আজ্ঞা দিয়েছে, তখন সেটা সে সুন্দরভাবে যত্নভাবে করে। কিন্তু যদি মনে করেন না পাস্টার দিয়েছে, তাহলেও আপনি করতে পারবেন না, মনে হবে একটা মানুষ। ঠিক আছে, কি বললাম, বোঝা গেল কি? দাদা ভাই দিয়েছে, দিদি ভাই দিয়েছে, বোঝা গেল কি? গেল না? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশুর নামেতে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কিন্তু এখানে তীতকে কি বলে পাঠিয়েছে? এখন বক্তব্য, পৌল তীতকে কি বলে পাঠিয়েছে? বলছে যেমন আমি তোমাকে আদেশ দিয়েছিলাম প্রত্যেক নগরের প্রাচীন দিগকে নিযুক্ত করো। কাদেরকে যা লাগবে এখানে? পুরানো জন, যারা যোগ্য। শুধু পুরানো জন বললে তো হবে না, অনেক পুরানো জন রয়েছে, বহু পুরানো জন রয়েছে। ভালো করে শোনা এদিকে। পুরানো মানেই এটা নয় সেই ঈশ্বরের উপাসনা করে, সেই ঈশ্বরের আরাধনা করে। বহু পুরানো জন, আসো 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 আসো, ও তো অনেক পুরানো জন, অনেক পুরানো মন্ডলী, একে চেয়ার দাও, একে খেতে দাও, একে বসে দাও, একে শুতে দাও। পুরনো মানে এটার ব্যাপার নয়, সে যোগ্য ব্যক্তি। কিন্তু যোগ্য কে, তাকে চিনতে হবে, তাকে জানতে হবে, তাকে বুঝতে হবে। কি বললাম, বুঝে গেল? কিন্তু এখানে আপনারাও 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর, 6 বছর যুক্ত মন্ডলীতে, কিন্তু আপনার ঘরে, আপনার গৃহে কখন পরমেশ্বর থাকবে, কখন বাস করবে, কখন তিনি থাকবে? তখনই যখন বলছে এখানে, যেমন আমি তোমাকে আদেশ দিয়েছিলাম প্রত্যেক নগরের প্রাচীন দিগকে নিযুক্ত করো, যে ব্যক্তি অনিন্দনীয় ও কেবল এক স্ত্রী স্বামী, যাহার সন্তানগণ বিশ্বাসী, নষ্টামি দোষে অপবাদিত বা অদম্য নয়, তাহাকে নিযুক্ত করো। হালেলুয়া। বলছে এখানে তীতকে বলে পাঠালো যে তুমি যাও এবং ওই মন্ডলীগুলোকে তাদেরকে দায়িত্ব দাও, তাদেরকে দায়িত্ব দাও। সবাই তো বাক্য বলতে পারে, অনেকে বাক্য বলতে পারে, অনেকে পারে না। কিন্তু কে মেন দায়িত্বে থাকবে, কে যোগ্য ব্যক্তি হবে, সে সে যোগ্য ব্যক্তি হবে। বলল যার কেবল একটা স্ত্রী রয়েছে, একটাই স্বামী রয়েছে। কি বললাম? দুখানা নেই। এটার মানে এটা নয় যে দুখানা বিয়ে করেছে, মানে একটা আপনার সত্যিকারের রেখেছেন, সবাই লোকে দেখে, আর একটা অনেকে দেখতে পায় না, তেমন একটা হয়তো রেখেছেন। সেটা ফোনে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, মেসেজে, বা কোথাও গিয়ে। কি বললাম, বোঝা গেল কি? বুঝে এরকম যদি থাকে আপনি তো বুঝতে পারবেন, বুঝে তাকে রাখার দরকার নেই। কি করার দরকার? তাকে লিড করার দরকার নেই, তাকে বাক্যে রাখার দরকার নেই, তাকে কোনো দায়িত্ব দেওয়ার দরকার নেই। প্রেজ দ্য লর্ড। আপনার স্বামী যেমনই হোক, বুড়ো হোক আর ইয়াংই হোক,
ঠিক আছে, কি বললাম বোঝা গেল কি? বোঝা গেল কি? যেমনই হোক, কালো হোক আর ফর্সা হোক, হিরো হোক আর আর কি হয় জিরো হোক, কি বললাম বোঝা গেল কি? আপনি হাজবেন্ড বলে তাকেই ব্যবহার করুন। তিনি আপনার হাজবেন্ড, তিনি আপনার দায়িত্ব নিয়েছেন, তিনি আপনার দায়িত্ব নিয়েছেন। আপনার কোনো প্রবলেম থাকলে ঈশ্বরকে প্রেয়ার করুন, তিনি সব ঠিক করে দেবেন। ওই হাজবেন্ডকে ঈশ্বর ইয়ং বানিয়ে দেবে, ফর্সা বানিয়ে দেবে। ঠিক আছে, তার জন্য যদি তার কাছে যদি কিছু কমই থাকে তিনি পরিপূর্ণ করবেন। যে আমাকে তো ভালোবাসতে পারে না, সব ভালোবাসতে পারবে। প্রার্থনা করুন, ওর মধ্যে থেকে ভালোবাসা পাবেন, প্রেম পাবেন, ভালোবাসা পাবেন, সবকিছু পাবেন। হালেলুয়া। কিন্তু আপনি কেন করবেন? আপনি এই জন্যই করবেন, আপনি পরমেশ্বরের রাজ্যে নিযুক্ত হতে চাইছেন, তার রাজ্যে কাজ করতে চাইছেন, তার সুসমাচারকে প্রচার করতে চাইছেন। আপনার দ্বারা যাতে সুসমাচার প্রচারিত হোক, আপনার সঙ্গে যাতে ঈশ্বর থাকুক, আপনি এই জন্য করবেন। কি বললাম? অনেকে তার স্বামীকে ভালো লাগে না, ইন্টারেস্ট নেই, কি স্বামী, কেমন স্বামী, ভালো না। হ্যাঁ, হালেলুয়া। কি বললাম বোঝা গেল কি? তারা দু চারটে রাখে। কিন্তু আমি তোমাদেরকে বলছি, তাহলে একদিন তোমাকে ঈশ্বরকে হারাতে হবে। ঈশ্বরকে তুমি পাবে না, ঈশ্বরকে তুমি পাবে না। ঠিক আছে, তুমি এই দিকে চাইলে এই দিকে হারাতে হবে, আর এটা চাইলে একে হারাতে হবে। ডিসিশন তোমার। কি বললাম? ডিসিশন তোমার। কি বললাম বোঝা গেল কি? কাবেরি দি শুনছো তো? হ্যাঁ, এরিয়াতে গিয়ে মেসেজটা দেবে। বাক্য বলতে পারো তো? হ্যাঁ, তোমার বাক্য যেন আমি ভিডিওতে পাই। সোনাদি, বাক্য ভিডিও করে সাই ছাড়বে। ঠিক আছে, কি শিক্ষা দিচ্ছ? কবে মন্ডলী আছে? হ্যালো, শুক্রবারে ভিডিও তুলে আমাকে দেবে। তোমাদের সবার ভিডিও আমি দেখবো। আর এই একটুখানি করে ভিডিও নয়। আর পিঙ্কি দি, তুমি কেন এই একটুখানি করে ভিডিও ছাড়া 5 সেকেন্ড তুলে ছেড়ে দিয়েছো? কিছু বুঝলে উনি কথা বলতে বলতে কেটে চলে গেল। না, ভিডিও বড় করে তোলো যেন বুঝতে পারি। ঠিক আছে, ধন্যবাদ বলে ব্যাস ভিডিওটা আউট। কি হলো? কি বললাম বোঝা গেল কি? আমার আমার যার আছে তাকে নিয়ে করো। ঠিক আছে, ওকে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের প্রশংসা প্রভু যিশু নামেতে। হালেলুয়া। শুধু তাই নয়, যার সন্তানগণ বিশ্বাসী, যার সন্তানগণ কি বিশ্বাসী। আপনাদের ছেলেরা তো ছোট ছোট ছেলে মেয়ে, তাদেরকে কেন আপনি সঙ্গে করে মন্দিরে আনছেন না? কেন তাকে ঈশ্বরের বিষয়ে শেখাচ্ছেন না, ঈশ্বরের বিষয়ে বোঝাচ্ছেন না? কেন আপনি তাকে, এখন ছোট, তাকে আপনি যা দেবেন সেটাই গ্রহণ করবে, সেটাই নেবে। কি বললাম বোঝা গেল কি? কিন্তু যখন একটু বড় হয়ে যাবে, একটু যখন সে বুঝতে শিখে যাবে, যখন সে নিজে কাজের জায়গায় চলে যাবে, হাতে তার পয়সা আসবে, তখন সে আপনার ছেলে আর নয়। আপনি হয়তো আপনার ছেলে বলে তাকে ডাকছেন, কিন্তু সে আর আপনার নয়। যখন ছোট ছিল তখন আপনার ছিল। কি বললাম? যখন ছোট ছিল তখন আপনার ছিল। কি বললাম বোঝা গেল? আপনি সঙ্গে করে যখন ছেলেকে নিয়ে সেলুনে যেতেন, হাতে ধরে স্কুলে দিয়ে আসতেন, যখন আপনি হরলিক্স খাওয়াতেন, কমপ্লান খাওয়াতেন, ভাত খাওয়াতেন, খিচুড়ি স্কুলে নিয়ে যেতেন, তখন ছেলেটা আপনার ছিল। কিন্তু যখন সে এটা পেরিয়ে চলে এসেছে, সে তখন আর আপনার নয়। আপনি যতই দাবি করেন না কেন সেটা আমার, ওই নাম মাত্র আপনার, কিন্তু সে আপনার লাইফে কথা শোনে না। কি শোনে না? সে আপনার কথা শোনে না। ঠিক আছে, কি বললাম বোঝা গেল কি? তুমি তুমি তোমার মায়ের কথা শোনো? ইয়ে শোনো, ভালো করে বলো। শোনে? তোমার বুঝতে পারছো? কি বললাম বোঝা গেল কি? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। মানে অর্ধেকটা শোনে, অর্ধেকটা শোনে না, মানে অর্ধেকটা শুনবেন। কিন্তু এটা যদি ভালো করে আমি যদি সাজেস্ট করি, ভালো করে যদি আরো শুনি, দেখা যাবে কি পুরোটাই শোনে না। কি শোনে না? মর্জি বাবু খা,
যখন দেখছে আমাকে খেতে হবে, খিদে পাবে, প্রমাদি বললেন না আমার কথাটা শুনেছে তো খাচ্ছে বলেছে বলে। না না, আপনি বলেছেন বলে না, ও খিদে পেয়েছে বলে খাচ্ছে। কি পেয়েছে বলে? কথা কিন্তু শোনেনি। যদি যদি দেখা গেল সে কোন একটা কাজে ব্যস্ত, গেম খেলছে বা কিছু হচ্ছে, যাও 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 খাবো না, এই যাও খাবে না, কোন একটা রাগের মধ্যে, কোন একটা ক্রোধের মধ্যে তুমি জামা প্যান্ট কিনে দাওনি, সাইকেল কিনে দাওনি, দেখো সেই সব কথা শোনে কিনা। আমি আপনাদেরকে বলছি, এটা তুমিনের দোষ নয় বা এটা আপনাদের না। আজকের লাইফে, আজকের দিনে যখন ছেলেটা একটু বড় হয়ে যাবে না, বুঝতে শিখে যাবে, তখন সেই ছেলে কিন্তু আর আপনার নয়। আপনি যতই ছেলে বলে দাবি করেন না কেন, আমার 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 আমার, যতই তাকে আপনি আমার আমার করেন না কেন, সে কিন্তু আপনার কথা শুনবে না। কিন্তু এটা সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নয়, সব ছেলে সমান হয় না। ঠিক আছে, আমি সবাইকে দোষারোপ করে দিচ্ছি না, কিন্তু কিছু ছেলেরা আছে যারা বাবা আমার হয়ে কথা বলে, যারা বাবা আমার সঙ্গে থাকে বা আমার কথাকে আজও পর্যন্ত মেনে চলে। কিছু কিছু ছেলে রয়েছে, এটা খুব কম রয়েছে, 5%। কত পার্সেন্ট? 5%। তা নাহলে আপনার ছেলে মাতাল তৈরি হতো না, নেশা ভাম করতো না। আপনি কি চাইছেন আপনার ছেলে মাতাল তৈরি হয়ে গেছে, ড্রিঙ্ক করুক, করে ফেলেছে, সিগারেট খাক, আপনি কি চান? চান না তো, করে ফেলেছে। আপনি চাইছেন আপনার যেটা আপনার জায়গা অপছন্দ, সে এমন মেয়েকে ভালোবেসে বসে আছে, হ্যাঁ? তাহলে এটা কখনো পসিবল হতো না, সম্ভব হতো না। কিন্তু আপনি যদি চাইতেন, যেভাবে চাইতেন সেভাবেই ছেলেটা বড় হতো। আপনি চাইছেন আপনার ছেলে যেন ক্লাসে 1 2 3 দল করুক, কিন্তু দেখা গেলো সে সবার লাশ হয়ে বসে আছে। কি হয়ে বসে আছে? কি বললাম বলছেন? আপনি চাইছেন আপনার ছেলেটা 9টার সময় ঘুমিয়ে পড়ুক, ভোরবেলা উঠুক, কিন্তু দেখা গেলো সে 12টায় ঘুমায়, 8টা 10টার সময় ওঠার চেষ্টা করে। মানে আপনার বিপরীত। আপনার 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 বিপরীত। কি বললাম? আপনি চাইছেন আপনার ছেলে যেন ওদের সঙ্গে মেলামেশা না করে, কিন্তু দেখা গেলো ওদের সঙ্গে বেশি মেলামেশা করে। আপনি চাইছেন যে এর সঙ্গে মেলামেশা করুক, তার সঙ্গে আগে বন্ধুত্ব কাটাপ, যার সঙ্গে বারণ করছে তার সঙ্গে কি ঘোরাঘুরি করছে। কি বললাম, বোঝা গেল? তার মানে আপনি যা কিছু বলছেন, আপনি যা কিছু যাকে শোনাচ্ছেন, তার বিপরীত সে করছে। কিন্তু এই জন্য বলছি, যেহেতু এখন ছেলেটা ছোট রয়েছে, আপনাদের যারা কোলে রয়েছে, যারা কোলে করে আনছেন, এখন থেকে ঈশ্বরের মন্ডিতে অভ্যস্ত করুন। পরে আপনারই কাজে লাগবে, ভালো লাগবে। পরে আপনার কোনো প্রবলেম হবে না, কোনো অসুবিধা হবে না, আপনার ছেলেকে নিয়ে ভাবতে হবে না। যদি ঈশ্বরের বাক্যটা তা আপনার ছেলের মাথার মধ্যে প্রবেশ করে দিতে পারে, আপনি অনেক কিছু প্রবেশ করাচ্ছেন, স্কুলে যা, কলেজ যা, নাচতে যা, ঠিক আছে, চাকরি কর, সবকিছু বোঝাচ্ছেন তো। তাহলে সবকিছু বুঝিয়ে ছেলেটাকে আপনি পেলেন না, সে অন্য কারো হয়ে গেছে, ঠিক আছে, অন্য কারো হয়ে গেছে, অন্য কারো আন্ডারে হয়ে গেছে, তাহলে কি তার লাভ হলো? কিন্তু দেখা গেলো আপনি ঈশ্বরের বাক্যে নিয়ে এসে, সপ্তাহে একদিন নিয়ে এসে, সপ্তাহে একদিন প্রেজেন্ট করে, সে সারা লাইফ আপনারই রইলো। তাতে দেখা গেলো চাকরি করে যদি 25,000 টাকা মাইনে, তাতে 10,000 টাকা পাইলো, অনেক কি, এতে অনেক শান্তি আছে, অনেক লাভ রয়েছে। যাই হোক, সেটা আমারই রয়েছে। সেটা কার রয়েছে? কার রয়েছে? ছেলে মেয়েকে আনবে না, বুঝতে পারে, পরে আনবে, এনে বস করাবে চুপচাপ। ঠিক আছে, সবাইকে বলছি, সবার ছেলে মেয়েদেরকে বলছি, ঠিক আছে, খুব পড়াশোনার চাপ, মাসে 2 দিন হলেও সঙ্গ করে নিয়ে আসুন। অত চাপ দিয়ে লাভ নেই, পড়াশোনা অত চাপ দিয়ে লাভ নেই। কি বোঝা গেল? কি কোনো কিছু চাপাচাপি করে ভালো হবে কি? বেশি চাপাচাপি ভাত খাওয়া ভালো নয়। কি করা ভালো নয়? বেশি চাপাচাপি জল খাওয়া ভালো নয়, লিমিট থাকতে। বেশি চাপিয়ে দিয়ে পড়াশোনা কি, 5টা মাস্টার, কটা মাস্টার? 5টা 5 রকম বলছে, ব্যাস, ঠিক আছে। কি বললাম, বোঝা গেল? কি কি হবে, একটা মাস্টার দিয়েও 3টা সাবজেক্ট পড়ানো যায়, তাই নাকি? কিন্তু স্পেশালি তাকে 5টা দিয়ে রেখেছেন, তার পড়াশোনা শেষে সবকিছু করার পর। আজকে অনেকই রয়েছে, অনেক ব্যক্তি রয়েছে, অনেক মাস্টার রয়েছে, অনেক ব্যাপার রয়েছে, ঠিক আছে। যারা 5টা মাস্টারে করতে পারেনি, আপনি ঈশ্বরকে প্রার্থনা করবেন, দেখবেন সেটা করে দিয়েছে। কি বললাম, ঘুম পেয়ে যাচ্ছে? হ্যাঁ, যারা 5টা মাস্টারও যেটা পারেনি, আপনি প্রেয়ার করবেন, সে নিজে যেরকম বুঝে যাবে না, 5টা লাগবে না, দুটোতেই অনেক কাজ কে যাবে, দুটোতেই অনেক কাজ হয়ে যাবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তুমি তোমার মায়ের সঙ্গে কথা শোনো? গুড। তুমি তোমার মায়ের, তুমি শোনো, রুবি শোনো, আর কে রয়েছে? তুমি শোনো। আয় তো, মানে ওয়াসি না, ওয়াসি বলে দিচ্ছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড।
গড 440 বলছে হালেলুয়া প্রেজ দ্য লর্ড। মায়ের কথা শোনো তো, হ্যাঁ যে আমি যদি বলে এখন তো বলে হ্যাঁ শুনি, কিন্তু মা আমাকে উল্টো বলে দেবে। মার কথা শোনো, ভালো করে বলো। অল্প অল্প শোনে, অল্প অল্প শোনে তো, হ্যাঁ ঠিক আছে, অল্প অল্প শুনলেই ভালো, পরে যেন পুরোটাই শোনে। তুমি শোনো, হ্যালো। এই সত্যি কথা বলে দিয়েছে, এই সত্যি কথা নিজেই বলে দিয়েছে, আমি শুনিনি। ঠিক আছে, গুড। কিন্তু আজকে প্রত্যেকে শুনবে। মা ভালো বলে না খারাপ বলে? শোনে সব কথা। ড্যাড কি বলেন, আপনি কি বলেন? মোটামুটি শুনে। গুড, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। আমি আমার দিক থেকে বলছি, আমি আমার কথা বলছি। আমি তো একটা ইয়াং ম্যান, ইয়াং ছেলে। আমি আমার মায়ের কথা শুনি কিনা। হালেলুয়া। আমি মাকে একটাই কথা বলি যে দেখো, আমি জানি না আমার লাইফে কি হবে, কি ঘটবে, কি জানি, কিন্তু আমি ঈশ্বরের কথা শুনবো। আর ঈশ্বরের কথা শোনা মানেই তোমার সম্পর্কে সব কথা বাইবেলে দেওয়া রয়েছে। কি বললাম? একটা মায়ের সম্পর্কে, একটা মায়ের সঙ্গে কিভাবে আচরণ করা উচিত, তাকে কিভাবে ডাকা উচিত, তাকে কিভাবে কথা বলা উচিত, এটা সব বাইবেলে দেওয়া রয়েছে। আমি যদি ঈশ্বরের কথা শুনি, মানে তুমি যেটা ভাবছিলে, তুমি যেটা চিন্তা করছিলে, তার থেকে ডবল কিছু তুমি পাবে। কিভাবে? কিন্তু ঈশ্বরের রাজ্যে যেতে আমাকে বারণ করো না, তার কার্য যেতে আমাকে বারণ করো না। তুমি ঠিক যেভাবে চাও, তুমি ঠিক যেভাবে বলবে, তুমি ঠিক যেভাবে চাইবে, সেটাই তুমি আমার কাছ থেকে পাবে। কারণ আমি যদি ঈশ্বরের কথা শুনি, ঈশ্বর আমাকে বলছে এই আগে তুমি তোমার মায়ের কথা শোনো, তবে তুমি আমাকে পাবে। তাহলে আমি কি করবো আগে? মা আমাকে কি বলবে? বড্ড জোর খাওয়া দাওয়া, ঘুম, ভালো আচরণ, কি বললাম, বোঝা গেল কি? হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাই আপনি অবশ্যই আপনার ছেলে মেয়েদের মণ্ডলীর সঙ্গে যুক্ত করান, যে পাস্টার রয়েছেন তার সঙ্গে সাক্ষাৎ করান। ঠিক আছে, তার কানে কানে এটা সবসময় বলুন, তুমি আমার কথা শোনো আর নাই শোনো, আমার ঈশ্বরের কথা তুমি যেন শুনে চলো। এটা দাউদ তার ছোট্ট বাচ্চাটাকে ছোটবেলা থেকে এটাই শেখাতো। কি বললাম? দাউদ তার ছোট্ট ছেলেটাকে এটাই সবসময় শেখাতো, যে তুমি যদি তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চাও, বেটার করতে চাও, দারুণ করতে চাও, আমার কথা শুনতে হবে এমন নয়। আমার যে ঈশ্বর, আমার যে পিতা, আমি যা উপাসনা করি, তুমি সর্বদাই তার কথা মেনে চলো। তাই দাউদ অনেক জ্ঞানবান হয়, অনেক জ্ঞানী ব্যক্তি হয়। কি ব্যক্তি হয়? অনেক রাজ্য জয় করে। তার কথার সঙ্গে কথা কেউ পারবে না। তার জ্ঞানের মতো আজ পর্যন্ত পৃথিবীতে বাইবেলে এটা লেখা রয়েছে, বলছে তার থেকে জ্ঞানবান ব্যক্তি পৃথিবীতে এর আগেও ছিল না, এর পরেও জন্মাবে না কোনোদিনও। তাকে ঈশ্বর এতটাই জ্ঞানী করেছিল। কি করেছিল? মানে সে যে কথাটা বের করবে, সেমন কথা পৃথিবীতে কেউ আর বলতে পারবে না, সে যেই এর পর জন্মাবে। এটা পরমেশ্বর বলে দিয়েছে। আর দাউদ তার ছেলেকে একটাই কথা বলতো, যে তুমি আমার কথা শোনো আর নাই শোনো, আমাকে মানো আর নাই মানো, আমার যে ঈশ্বর, আমি যাকে মানি, আমি যাকে গ্রহণ করেছি, তুমি তার কথা শোনো। আমার কথা তোমার তেতো লাগতে পারে, কারণ আমি মানুষ, আজ আছি কাল নেই, কিন্তু পরমেশ্বর অল টাইম তোমাকে সাহায্য করবে, সাহায্য করবে। আমি তোমাকে সাহায্য করি আর নাই করি, তোমার পাশে থাকি নাই থাকি, আমার ঈশ্বর তোমার সঙ্গে সঙ্গে সব সময় থাকবে। আপনি যদি একটু বাইবেলটাকে পড়েন, তাতে লেখা আছে, তাতে কি আছে? তাতে লেখা রয়েছে। ঠিক আছে, যখন দাউদ যখন তার ছেলেকে জন্ম দিয়েছে, জন্মের পর থেকে কি কি উপদেশ তাকে দিয়েছে, কি কি উপদেশ তাকে দিয়েছে, কি কি তাকে বলেছে, কিভাবে চলতে হবে, কিভাবে মেনটেন করতে হবে, অল কিছু বলেছে, অল কিছু দেওয়া রয়েছে। কি বললাম, বুঝে গেল কি? বুঝে গেল কি গেল না? হালেলুয়া। আপনার ছেলেকে নিয়ে সঙ্গে করে নিয়ে আসুন। একটু যারা মায়েরা তাদেরকে বলছি, আপনারা কুড়েও হবেন না। কি হবেন না? কুড়ে মানে জানেন? যদি মনে হচ্ছে সঙ্গে করে ছেলেকে আনতে হবে, এই দেখে আপনি আসছেন না, আবার এত দূর যাব, এমন করবেন না।
টানা একটা বছর ছেলেকে সঙ্গে করে নিয়েই মন্ডলীতে আসুন। যদি ইউতে যুক্ত করাতে বলে ইউতের ছেলেকে নিয়েই আসুন, আপনি আসুন। যদি সপ্তাহে দুবার আসতে হয় দুবার আসুন। 1 বছর আসার পর তার সঙ্গে আর আসতে হবে না, সে বুঝে যাবে অলরেডি। তার মাথায় যে করে হোক এটা প্রবেশ করাতেই হবে, এই ঈশ্বর সব জীবন্ত ঈশ্বরের যে আরাধনা করে তাকে পবিত্র হতে হবে, তাকে তার উপাসনা করতে হবে, ঈশ্বর তাকে সমস্ত দিক থেকে আশীর্বাদ করবে, এতেই তার অনন্ত জীবন, এতেই তার সমস্ত কিছু। এই ব্যাপারটা আপনার ছেলে মেয়ের মধ্যে প্রবেশ করাতেই হবে, যেভাবে হোক, যেভাবে হোক। এতে অনেক পয়সা খরচা করতে হবে এমন না, এতে জাস্ট আপনি একটু সময় দেবেন আর তার জন্য প্রার্থনা করবেন। আপনার ফ্যামিলিতে, আমি আপনাদের বলছি, আপনার ফ্যামিলি ছেড়ে ঈশ্বর কোনোদিন যাবে না। আমি কি বললাম বুঝে গেল কি? আমি প্রথম থেকে যেটা বলছি, আপনার ফ্যামিলিতে ঈশ্বর কিভাবে থাকবে, কেমন করে থাকবে, এভাবেই থাকবে। বাড়ি যাবে দাউদের ছিলেন না, পরে বলছি। সবকিছু যার কিছু জানার থাকবে সবার শেষে বলবে, ঠিক আছে? যেটা বলছি সেটা জাস্ট শুনে না, ঠিক আছে? হালেলুয়া। যখন মুখ থেকে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে, টুকে ফেলেছে টুকতে পারোনি, রেখে দাও, পরে শুনবে, ঠিক আছে? সবার উদ্দেশ্যে আমি বলছি, ঠিক আছে? বচন চলাকালীন কেউ কোনো স্পিক করবে না, কোথাও নয়, কখনোই না। যদি আপনি বুঝতে পেরে গেছেন টুকে নেবেন, যদি বুঝতে পারেননি সবার শেষে আবার জানার কি থাকে, একটা পরিচর্যার পর থেকে ফোন থাকে, তখন শুনবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঠিক আছে, তাহলে কি বিষয় ছিলাম আমরা? সন্তান দিগকে আমার ঈশ্বর এই প্রবলেমটার জন্যই বলি কেউ মানে ঘাঁটিয়ে দেবে না, ঠিক আছে? যেটা বেরোচ্ছে বেরিয়ে যাক, যেটা হচ্ছে সেটা হয়ে যাক, আমাদের ছেলে মেয়ে, ঠিক আছে? আমি নিজের বসে কথা বলছি না, পবিত্র আত্মা হইতে কথা বেরোচ্ছে। হালেলুয়া। কি বললাম বোঝা গেল কি? তাহলে বক্তব্য, আপনি আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে সঙ্গে করে নিয়ে আসুন, সাথে করে নিয়ে আসুন, ঠিক আছে? সঙ্গে করে আনুন, সাথে করে আনুন। আর সঙ্গে করে যখন আনবেন, সাথে করে যখন আনবেন, একটা বছরের মধ্যে তার মাথার মধ্যে এটা প্রবেশ করিয়ে দিন যে ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছে, জীবন্ত ঈশ্বর, আর সেই ঈশ্বরের আরাধনাই করারই হচ্ছে তোমার কাজ। তার বাক্য পড়া তোমার কাজ, প্রত্যেকটা মুহূর্তে তার আজ্ঞা আদেশ মেনে চলাই তোমার কাজ। তুমি ভালো ডান্সার তৈরি হবে, কিছু হবে না। কি হবে না? তুমি খুব ভালো অঙ্ক করতে পারবে, এতে করে কিছু হবে না, কিচ্ছু হবে না, ঠিক আছে? বুঝে গেলে কেন না? কিন্তু তাতে করে সব থেকে বেটার হবে যখন তুমি ঈশ্বরের আজ্ঞা আদেশকে মেনে চলে পালন করবে, ঠিক আছে? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। পড়াশোনার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে এটা ইনপুট করান, ঈশ্বর আসলে কে। কতজনের ছেলে মেয়ে আছে দেখি, জোরে বড় করে। ছেলে মেয়ে, মাসে ছেলে মেয়ে নেই, হাত তোলো। হ্যাঁ, এইদিকে নিচে কতজন ছেলে মেয়ে আছে দেখি, বড় হোক না, বড় হলেই বা, হাত তোলো। যে তুমি কারো কথা শোনো আর নাই শোনো, কি বলবে? প্লিজ তুমি ঈশ্বরের কথাটা অন্তত শোনো, তোমার চরিত্র সুন্দর হবে, কি তোমার গঠন সুন্দর হবে। তুমি যে পরিবেশে যাবে, যে কোনো পরিবেশে যাও না কেন, সেই পরিবেশকে তুমি মানিয়ে নিতে পারবে। যে কোনো কিছু বিষয়ে তুমি ধৈর্য ধরতে পারবে, অপেক্ষা করতে পারবে। দুর্বলতায় তুমি শক্তি পাবে। তুমি অল্প বুদ্ধিমান হবে না, অনেক বুদ্ধিমান হবে। কি হবে? অনেক বুদ্ধিমান হবে, ঠিক আছে? বুদ্ধি ঈশ্বর তোমাকে জুগিয়ে দেবে। দিনের বেলায় ও রাতের বেলায় ঈশ্বর তোমার সঙ্গে সাথে থাকবে। কি বললাম বোঝা গেল কি? তাহলে আপনার কাজ কি থাকবে? মনে থাকবে? মাসে 4টে দিন হচ্ছে না,
2টো দিন অবশ্যই 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 নিয়ে আসুন। এতে করে তার স্কুল থেকে নাম কাটা যাবে না। কি বললাম? কোনো পড়ার স্যারও তাকে তাড়িয়ে দেবে না। ভালো করে শুনুন। 28 দিনের মধ্যে 2টো দিন তাকে, 30 দিনের মধ্যে 2টো দিন তাকে ঈশ্বরের সঙ্গে সময় দিন। আর সেটা আপনার দায়িত্বে আসবে। বোঝা গেল কি? যে ছেলে বিশ্বাস করছে না, আসবে না, তার জন্য ফাস্টিং করুন, প্রার্থনা করুন। আর যদি ছেলেটা ঘেঁজড়া হয়ে যায়, তাকে আপনি আর আপনার বলে পাবে না, ঘরে সব ভাঙচুর করবে। রাতের বেলা তার জন্য আপনার ঘুম হবে না। কি বললাম? যদি ঘর থেকে বেরিয়ে যায়, যতক্ষণ না ঘরে ঢুকছে, আপনার ভাত খেলে সেই হজম হবে না। ভালো করে শুনুন। ছেলেটা বাইরে কি করছে রে বাবা? যদি সে ঈশ্বরকে জানে, ও তো ঈশ্বরকে জানে, ও তো প্রার্থনা করবে, আমার তো কোনো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বোঝা গেল কি কেন না? ভালো করে শুনুন। আর আপনার ছেলেটা যখন বিশ্বাসী হয়ে যাবে, বিলিভার্স হয়ে যাবে, যখন একটা ফ্যামিলিতে 4 জন মিলে ঈশ্বরকে ডাকছে, 2 জন মিলে ডাকছে, 3 জন মিলে ডাকছে, সেই গৃহে তো ঈশ্বর থাকবেই। আমেন। তা নাহলে আপনি ঈশ্বরকে ডাকছেন আর একজন অন্য অন্য কিছু করছে, কোনো পাপ নিয়ে চলছে, পাপ কাজ করছে, পাপের মধ্যে পড়ে রয়েছে। আপনি বলছেন আপনি আপনি বাইবেল পড়বেন, আপনি গান দেখবেন, আপনি তো বলছেন আমি যিশুর গান দেখবো, আপনি তো বলছেন আমি যিশুর বাক্য শুনবো, প্রভু যিশুর। আর একজন ফোন চাইছে, আমি যিশুর নয়, আমি একটা হিন্দি সিনেমা দেখবো, সাউথের সিনেমা দেখবো। ফোন এখন হবে না। আবার আপনার কাছে ফোনটা যখন এসছে, আমি তো যিশুর আরাধনা শুনতে চাই, আবার তো এসে ফোন কারাকারি চলছে দুজনের মধ্যে। এ বলছে হিন্দি সিনেমা, বলছে যিশু, ও বলছে হিন্দি সিনেমা, বলছে যিশু, মারপিট। কি চলে? কি বললাম, বলা গেল কি? প্রতিমাদি মারপিট চলে নিশ্চয়ই। কি বলা করনি, তুমি করনি, যাই হোক, প্রেজ গড। এটা হবেই, এটা হবেই। আর আপনার ঘরেই হবে, আপনার ফ্যামিলিতেই হবে, আপনার পরিবারেই হবে। রিমোট নিয়ে মারপিট। আপনি বলছেন আমি বাইবেল পড়বো, প্রার্থনা করবো, টিভি বন্ধ করে, সে বলছে না করবো না। কি বলবে সে? সে বলবে আমি করবো না। কি বললাম, বোঝা গেল কি? এইভাবে আপনার বাড়িতে অশান্তি লেগে যায়, ঝামেলা লেগে যায়, ঝগড়া লেগে যায়, আর সেই ঘরে কি মনে হয় ঈশ্বর থাকবে? হ্যাঁ? আপনার কাজ এখন থেকে কন্টিনিউ প্রার্থনা করা আপনার ফ্যামিলির জন্য। যতক্ষণ না মনোনীত হচ্ছে ছেলে মেয়ে, ততদিন আপনি ফাস্টিং চালিয়ে যান। আপনার প্রত্যেক সপ্তাহে যে ফাস্টিং হয়, ফাস্টিং এ আপনি শুধু এটাই বলবেন যে আমার ফাস্টিং একটাই, আমার ছেলে যেন মনোনীত হয়, আপনার হাজবেন্ড যেন মনোনীত হয়। আপনারা যেন শুধু মনোনীত হবে এমন নয়, আপনার প্রত্যেকটা বাক্য মেনে চলবে। ঈশ্বরকে প্রার্থনা করুন, যতদিন না এটা করছে ততক্ষণ আপনি ক্রন্দনের সহিত প্রার্থনা করুন। বাইবেল এটাই বলছে যে আগে থেকে তোমার ঘরকে গুছাতে বলছে, বাইবেল বলছে। এবং বলছে সেই ব্যক্তিকে তুমি দায়িত্ব দাও। একজনকে দায়িত্ব দেওয়া হলো, তার স্বামী মনোনীত নয়, তার ছেলেও মনোনীত নয়। স্বামী এসে বাইরে দাঁড়িয়ে থাকবে, এই বাড়ি চল, তাহলে ঈশ্বরের কাজ কি হবে? পিঙ্কিদি, কি বললাম, বোঝা গেল কি? হালেলুয়া। আপনি সময় মতো, এই যে দীঘা অনেকে যেতে পারলো না, কেন যেতে পারলো না? ফ্যামিলি মনোনীত নয়, হাজবেন্ড মনোনীত নয়। আপনার ইচ্ছা ছিল, বাট আপনি যেতে পারেন কেন? যদি আপনার উপর দায়িত্ব দেওয়া থাকতো, তুমি ওখানকার লিড করবে, ভালো লিড পারো তো, লিড করবে, তাহলে কি হতো? লিড করা ক্যান্সেল হয়ে যেত, বেকার হয়ে যেত। আজকের দিনে দাঁড়িয়ে অনেকেই ভলেন্টিয়ার করে, বাইরে ভলেন্টিয়ার রাখা হয়, কিন্তু তার হাজবেন্ড মনোনীত নয়, ভলেন্টিয়ার সে করতেই পারেনি, বাইরে ফাঁকা। তার মানে কি? সে দায়িত্ব থেকে সরে যাচ্ছে, দায়িত্ব থেকে সরে যাচ্ছে, তার মানে কি তাকে দায়িত্ব দেওয়াটা কি হলো? বেকার হলো। কিন্তু একজন সফল ব্যক্তি, একজন কার্যকারী ব্যক্তিকে, যে একজন বুদ্ধিমান ব্যক্তিকে যদি দেওয়া হবে, সে কিন্তু তার দায়িত্ব থেকে কোনো সরে যাবে না। তাকে যেভাবেই বলা হোক, যেভাবেই অপমান করা হোক, যেভাবে যাই কিছু করা হোক না কেন, যে এটা ঈশ্বরের দায়িত্বটা সব থেকে আমার বেশি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমার কথা ভালো করে শুনতে পাচ্ছেন? মাসি শুনতে পাচ্ছ? ফ্যামিলিতে অশান্তি কম হবে যখন তারা সবাইকে বিশ্বাস করবে, সবাই বিশ্বাস করবে। আর আপনার এখন থেকে এটা প্রার্থনা করা উচিত, এটা প্রেয়ার করা উচিত। ওকে, যখন দেখছেন এই 2 সপ্তাহ মণ্ডলী যায়নি, তাকে আগে মণ্ডলীতে অ্যাটেন্ড করান। ওকে, প্রেজ দ্য লর্ড। বলছে যে ব্যক্তি অনিন্দনীয়
ও কেবল এক স্ত্রী স্বামী যার সন্তানগণ বিশ্বাসী, নষ্টামী দোষে অপবাদিত বা অদম্য নয়, তাকে নিযুক্ত করুন। ওকে, হালেলুয়া। নষ্টামী বা দোষী, যার উপর দোষারোপ করা হয়, যাকে দোষ দেওয়া হয়, দোষ লাগানো হয়, কার উপর? যে অনিন্দনীয়, যে ঠিকভাবে চলে না, বাজেভাবে চলছে, খারাপ ভাবে চলছে, ঠিক আছে, ড্রিঙ্ক করে ঘোরাঘুরি করছে, ড্রিঙ্ক মতলব কোনো শেষে নেশা করছে, ঠিক আছে, লোকে তো বলবে তুমি যে যিশুর আরাধনা করো, তোমার মেয়ে ছেলেই তো মদকে ঘোরাঘুরি করে, কি বলবে? বলবে কি বলবে না? সেই তো প্রচুর কিস্তি গালাগালি পারে, এমন কিস্তি তুমি তোমার স্বামীকেই ঠিক করতে পারোনি, আবার আমাকে বলতেছো তোমার ঘর ঠিক করে দেবো, বলবে কি বলবে না? হ্যাঁ, কিন্তু যে ফ্যামিলিটা ঈশ্বরকে মেনে নিয়েছে সেখান থেকে কেমন কাজ হবে, সেখান থেকে কিভাবে কাজ হবে? কারণ কেউ বলতেও পারবে না ওর স্বামী সত্যি মদ খায় না, ওর ছেলে তো সিগারেট খায় না, বিড়ি খায় না, ওর ছেলে তো চারি জায়গায় এইভাবে আর ঘরে না, সে তো আর এইভাবে জুয়া খেলতে যায় না, ঠাট্টা খেলতে, জুয়া ঠাট্টা ইয়ার্কি করতে যায় না, কি বললাম বুঝতে গেল কি? সেই গৃহটা কেমন হবে, সেই বাড়িটা কেমন হবে, সেই বাড়ির উপাসনা কেমন হবে? তাহলে আপনি উপাসনা করছেন, আপনি আরাধনা করছেন, কিন্তু যখন আপনি বলতে যাবেন আরে তোমার স্বামী তো দিদি ভাই এখানে এইভাবে এই করে, কতটা মাত্রাটা হেঁটে হবে, কতটা লজ্জিত হবে, হবে কি হবে না? যে তুমি তোমার ছেলেকেই ঠিক করতে পারবে, স্বামীকে ঠিক করতে পারবে, আমাকে করতে আসবে? বলছে যে ফ্যামিলিটা ঈশ্বরের আরাধনা করছে, যেভাবে উপাসনা করছে, সেই ফ্যামিলি যদি ঈশ্বরের আরাধনা উপাসনা করতে করতে সবাই পারফেক্ট থাকে, সেই ফ্যামিলিকেই তুমি দায়িত্ব দাও। কি দাও? সর্ব কাজের দায়িত্ব দাও। ঠিক আছে, তাকে তাকে তুমি লিডিং করো, তাকে তুমি দায়িত্ব দাও, তাকে তুমি বলছে প্রাচীন দিগকে নিযুক্ত করো, মানে প্রাচীন দিগ মানে বোঝা যাচ্ছে কি, যারা যে সমস্ত পুরনো জনেরা দায়িত্ব পাবে, কিভাবে দায়িত্ব পাবে? কেউ ভলেন্টিয়ার করবে, কেউ অমুক জায়গায় দায়িত্ব পাবে, কেউ লিড করবে, কেউ উপাসনা করবে, কেউ বাক্য বলবে, কেউ বাক্য দেবে। কিন্তু কেউ একজন হয়তো যদি বসে বসে বলে যে ও তো নিজের ফ্যামিলির জন্যই তো প্রার্থনা করে না, ঈশ্বর কি পারে না ফ্যামিলিকে ঠিক করতে? কি বললাম বোঝা গেল কি? ফ্যামিলি ওকে, তুমি শান্তি মনে ঈশ্বরের বাক্য বচন দিতে পারবে, শিক্ষা দিতে পারবে, মানে অনেক বাক্য বেরোবে, অনেক শিক্ষা বেরোবে, বাক্য দিতে দিতে মনে হবে যে আমার ছেলে, আমি স্বামী নিয়ে কি বলবো, আমার স্বামী তো ঠিক হয়নি। আপনি হয়তো বলছেন যে তোমরা প্রার্থনা করো তোমার স্বামীরা ফিরে আসবে, কেউ হয়তো বলে দিল যে তোমার স্বামী দিদি, তোমার স্বামী তো মদ খায় গো দিদি ভাই, তুমি কি বলবে? হ্যাঁ, সেই তো নেশার মধ্যে থাকে, সেই তো ব্যভিচারের মধ্যে থাকে, তোমার ঘরেই তো ঝগড়া বেশি হয়, তোমার ঘরেই তো হাঙ্গামা মারপিট বেশি চলে, ধুমধাম করে চলে, জুয়া খেলা বেশি চলে, অনিন্দনীয় মতলব আপনাকে নিন্দা করে দিচ্ছে, সেই বাড়িতে কি করে ঈশ্বর থাকতে পারে, সেই ঘরে কিভাবে ঈশ্বর থাকতে পারে? আপনি বলছেন আমার ঘরে ঈশ্বর আসুক, আমার ঘরে ঈশ্বর থাকুক, তিনি তো পবিত্র, তিনি তো তার ডাকে আসে, যে সত্যিকারের বলছে যে ব্যক্তি সাচ্চা হৃদয়ে তাকে ডাকে তার কাছে আসে। আপনার হৃদয় পরিষ্কার নয়, সাচ্চা নয়, আপনি কোনো দোষে দোষী, আপনি কোনো অপমানের, আপনি কোনো নিন্দার মধ্যে রয়েছেন, কোনো আপনি পাপের মধ্যে রয়েছেন, তাহলে তো সেটা সাচ্চা হৃদয় নয়, অন্ধকার, কালো। পাপ কি কালো হয়, অন্ধকার হয়, হৃদয় আপনার কালো, হৃদয় আপনার ফালতু হয়ে রয়েছে, আপনি সেই মন থেকে পরমেশ্বরকে ডাকছেন, কেন আসবে? কি কি বললো বোঝা গেল কি? তবে না সে আসবে, তবে না আপনার ডাকে আসবে। দেখবেন কোন হোটেলে সবচেয়ে বেশি ভিড় হয়? যে হোটেল পরিষ্কার থাকে। কি থাকে? পরিষ্কার পরিচ্ছন্ন, যারা দিচ্ছে তারাও পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। কি বললাম বোঝা গেল কি? নাহলে এক হাতে সিকিম, হ্যাঁ দেখছি এই হাতে সিকিম ঝাল আর এই হাতে চপ দিচ্ছে, আপনি নেবেন? আর তাহলে আপনি যদি না নেন, হ্যাঁ, খুব দারুণ চপ, দারুণ চপ, দারুণ চপ, কিন্তু আপনি কি দেখলেন সিকিম দিয়ে চপটা হয়? হ্যাঁ, আরে রেয়া প্রেস সালাড, যাই হোক ফুচকাতে একটু সিকিম বাকি ভালো হয়।
হয় কি হয় না, বাঁহাতে শিখিয়ে আর বাঁহাতে করে আলুটা ছাড়াচ্ছে, আর সেটাই মাখিয়ে দিলে আপনি বলেন দারুণ। আর যদি দেখতে পেয়ে যান আপনি, ওটা না দেখে হচ্ছিল, ওটা না দেখে হচ্ছিল। কবিতা কিছু করে না। হ্যাঁ এবার থেকে যখনই ফুচকা খাওয়া হ্যাঁ। হবে, আপনার কথা মনে ভালো হচ্ছে। আরে রে ইয়ার। না না, আমি আপনারা যখন দেখতে পাবেন, না দেখে তো ঠিক আছে, ওকে গাট। আপনি ফুচকাওয়ালার সাথে দাঁড়িয়ে থাকবেন, যে আমি ওরকম দাঁড়িয়ে দেখবো, দাঁড়িয়ে দেখবো এই সিকিম ঝাড়ে কি ধারে না। তবে খাবো, আগে 10 মিনিট দাঁড়ালেই বুঝতে পেরে যাবেন কি হয়ে যাবেন। ঠিক আছে, ওকে হালেলুয়া, ওকে ওকে, আস্তে আস্তে। না, আমি এটার মানে এটা বোঝাতে চাইছি, যদি তার হাতের খাবার না খান, তাহলে পরমেশ্বর মানে আপনার হৃদয়ে, আপনার অন্তরে পাপ রয়েছে, কিভাবে আপনার ডাকে, কিভাবে তিনি আপনার সেবা নেবেন। কি বলছি বুঝতে পারছেন? কিভাবে তিনি আপনার আরাধনাকে নেবে, আপনার সেবাকে তিনি কিভাবে গ্রহণ করবেন। কারণ ঈশ্বর যা কিছু বলছে, সেই পাপ আপনার মধ্যে রয়েছে। কি রয়েছে? সেই পাপ আপনার মধ্যে রয়েছে। কি বললাম, বোঝা গেল কি? আর যখন আপনার মধ্যে রয়েছে, তাহলে কিভাবে কি হবে? তাহলে আপনাকে আগে চেঞ্জ হতে হবে, পরিবর্তন হতে হবে, তবে না। আর আপনি যদি চেঞ্জ পরিবর্তন না হন, তাহলে পরমেশ্বর কিভাবে আপনাকে দায়িত্ব দেবে? কি বললাম, বোঝা গেল? তাই ফার্স্ট টাইম আপনি এক কাজ করুন, যখন আপনি তার উপাসনা করছেন, আরাধনা করছেন, অন্তর থেকে করুন, হৃদয় থেকে করুন, পাপ ছাড়া করুন। কি ছাড়া করুন? পাপ নিয়ে তার উপাসনা করা যায় না, তার আরাধনা করা যায় না। ভালো করে শুনবেন, বোঝা গেল কি? আপনি যদি মনে করেন আমার দিন শুধু শুক্রবার তো আমি আরাধনা করি, সোমবার করি, বুধবার করি, আমি তো শুধু বুধবারে মনে রয়ে যাই, বুধবার পাপ না করলেও হবে, মঙ্গলবার বাকি 6টা দিন করবো, ঠিক আছে? তাহলেও তাহলেও নয়। আপনাকে তার আরাধনা করতে গেলে, তার উপাসনা করতে গেলে, এভরিডে, এভরি সেকেন্ড আপনাকে শুদ্ধতার মধ্যে থাকতে হবে। কিসের মধ্যে? শুদ্ধতার মধ্যে থাকতে হবে, কোনো কিন্তু নয়। তাতে যে ছেড়ে চলে যায়, চলে যাবে। নো মানে না, মানে না, আর হ্যাঁ মানে হ্যাঁ। ঠিক আছে? আমি আমার কথার এদিক আর এদিক হয় না, ইস্পার উস্পার হয় না। আমি যেটা ঈশ্বরকে কথা দিয়েছি, যেটা দিইনি সেটা দিই। আমি যেটা যদি কথা দিয়ে থাকি, যদি আমি সেটা বন্ধ, তো বন্ধ, এটা আর জীবনে খুলবে না, এই খাতা আমি খুলবো না। এতদিন ড্রিঙ্ক করতাম, সেই খাতা বন্ধ করে দিয়েছি, খাতার লাইফে খুলবে না। কি তার মানে বোঝা যাচ্ছে কি? আপনি ক তারিখে মদ খেয়েছেন? বাংলার 10 তারিখে খেয়েছেন, বৈশাখ মাসের, খাতা ঢোকা আছে। 11 তারিখেও খেয়েছেন, খাতা খোলা আছে। কার খাতায় আছে? আচ্ছা, যদি মনে করছেন মদ খাওয়া ছেড়ে দিয়েছেন, খাতাটা বন্ধ হয়ে রয়েছে, আপনি আবার খেলেন, আবার ওই খাতাটা ঈশ্বর কি করবে? খুলে টুকবে। ভালো করে শুনুন, যেটা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আমি গালাগালি পারিনি, আমি অমুক মাসের অমুক তারিখে একবার গালাগালি পেরেছিলাম, সেটা আমার খাতায় টোকা আছে, কোথায়? ঈশ্বরের খাতায়। আমি অমুক মাসের অমুক দিনে এর নিয়ে বিচার করেছিলাম, সেটা ঈশ্বরের খাতায় টোকা আছে। আমি অমুক মাসের অমুক দিনে এইভাবে জুয়া খেলেছিলাম, সেটা আমার খাতায় টোকা আছে। হ্যাঁ, কিন্তু খাতা অফ, অফ করে দিয়েছি। আমি করিনি মানে খাতাগুলো অফ রয়েছে, খাতাগুলো ক্লোজ করে দিয়েছি ঈশ্বর। বোঝা যাচ্ছে কি? আপনি ওই খাতা কি পুনরায় খুলতে চাইছেন? মানে আপনি করলেই খাতা খোলা হবে, আপনি টুকুন আর নয় টুকুন। আপনার কে ঈশ্বর মানে কি? আপনার জন্য কেউ কাজ করছে। কি বললাম সোহেলি? সোহেলি, কি বললাম? যে তোমার জন্য কেউ একজন কাজ করছে, মানে তুমি যা কিছু করবে সে শুধু টুকে যাবে, তার কাজ খাতায় লেখা। খুব মানে আপনি যা কিছু করবেন খুব ভেবে চিন্তে করতে হবে। কি করতে হবে? আপনি নিজের ইচ্ছায় সবকিছু করে ফেলবেন, বলবেন এমন না, খাতায় সব টাকা হবে। কোনটা কতটা ভালো করেছে, কতটা খারাপ করেছে, কটা গালাগালি পেরেছে, কটা পারোনি, কুচিন্তা কটা করেছে, কটা করোনি, সব খাতায় টাকা হবে। আপনি যে খাতাটা বন্ধ করে দিয়েছেন, বলুন ওটা আমি খুলতে চাই না। হ্যালো, এইদিকে শুনুন, বলুন আমি যেই খাতাটা বন্ধ করে দিয়েছি, সেই খাতাটা আর খুলতে চাই না। আর যেটা বন্ধ করতে পারিনি, যেই খাতাটা, সেই খাতাটা এখনই বন্ধ করব। কি করব? ওই খাতার খোলা হবে না, কিন্তু সেই খাতাটা খোলা হবে যেটা ঈশ্বর চাইছে। এবার থেকে সত্যি কথা বলবো,
এবার থেকে পবিত্রতায় চলবো, ধার্মিকতায় চলবো, প্রেমে চলবো, ঈশ্বরের উপাসনা করব। এই খাতাটা ওপেন আছে, এই খাতাটা। আর শয়তান কিন্তু তোমার ওই খাতাটা বন্ধ করে দিয়ে এই খাতাটা খুলে দেবে। কি বোঝাচ্ছে কি যাচ্ছে না? তাই আপনি খাতা খুলুন, ভালো খাতা খুলুন, মদ খাওয়া খাতা বন্ধ করুন। ব্যভিচারের খাতা, কটা ব্যভিচার হয়েছে, কবে কবে হয়েছে, কিভাবে হয়েছে, কিভাবে হয়েছে, সব কটক আছে। যদি বন্ধ হয়ে যায় বন্ধ করে দিন, ওটা আর খুলবো না। বলো ব্যভিচারের খাতাটা খুলতে চাইছি না, ওটা বন্ধ থাক। খুললে আপনি লজ্জা পেয়ে যাবে, আপনি লজ্জা লেগে যাবে। কি লেগে যাবে? হালেলুয়া। বোঝাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ, আপনি কিভাবে গালাগালি পেরেছিলেন, কোন প্যাটার্নের পেরেছিলেন, ইংলিশে নাকি হিন্দিতে, কে বাংলা? ঠিক আছে, কোমরে গামছা ছিল কি ছিল না? ঠিক আছে, আপনি কিভাবে মারপিট করেছিলেন, কার সঙ্গে করেছিলেন, আদৌ গায়ে শাড়ি ছিল কি ছিল না, সব টোকা রয়েছে খাতায়, ঈশ্বরের খাতায়। কিন্তু এই সমস্ত খাতা খুললে আপনার নিজেরই লজ্জা পেয়ে যাবে যে আমি এমন ছিলাম। কিন্তু আবার খাতাটাকে খুলবেন না, বলা দি, খাতাটাকে বন্ধ থাকুক খাতাটা। কি বললাম বোঝা গেল কি? প্রতিমাদি খাতাটা কি থাকুক, খুলবো না, মানে করলেই খুলবে। কি বললাম? ওই খাতাটা ওপেন হবে। দেখি তো প্রতিমাদি আগে তো এটা করতো, আবার করেছে, চলো অমুক দিনে লাস্ট করেছিল কিন্তু আবার করেছে নতুন করে টুকি। কারণ ঈশ্বরকে যে হিসাব দিতে হবে। কি দিতে হবে? ঈশ্বরকে দিতে হবে, হিসাব দিতে হবে। খুব ব্যাপার আছে, আপনি নিজের স্বেচ্ছায় কিছু করতে পারবেন না। ঈশ্বর আলো দিল, সূর্য দিল তোমাকে, তোমার জন্য অক্সিজেন তৈরি করলো, তোমার জন্য এত ভালো ভালো ফলমূল সৃষ্টি করলো, এত সুন্দর সুন্দর মাছ সৃষ্টি করলো, খুব সুন্দর খেতে মাছ। সেগুলো খাওয়া দাওয়া করার পর, উপভোগ করার পর তুমি কি করেছো? তুমি কি করে বেরিয়েছো? কি বললাম বোঝা গেল কি? ঘরের খেয়ে একটা কি বাংলা কথা আছে, পরের। এই হচ্ছে ব্যাপার, যে ঈশ্বর আমি আপনার খেয়েছি, আপনার নিয়েছি, কিন্তু শয়তানের নামে গুণগান গেয়েছি। সারাক্ষণ শয়তানের নামে আমি প্রশংসা দিয়েছি, তার হয়ে কাজ করেছি, তার হয়ে লড়াই লড়েছি। যদি বলে আমার হয়ে, তাহলে সেই গৃহে কিভাবে ঈশ্বর থাকতে পারে? আমার কথা বোঝা যাচ্ছে কি? কি বললাম বোঝা গেল? হালেলুয়া, হালেলুয়া। মাসি ঘুম পেয়ে যাচ্ছে সিংহাসনে, বলে আসছে করবো, তাহলে ঘুম পাবে না। কি বললাম? বলে আজ থেকে ঘুম পাচ্ছে, পায় না তো? ঠিক আছে, না পেলে ভালো। ওকে, গুড। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাহলে এখানে মেন বক্তব্য কি রাখলাম আজকে? আপনার ফ্যামিলি যখন এমন হবে, আপনি যখন এমন হবেন, তখন পরমেশ্বর আপনার সঙ্গে থাকবে এবং আপনার সমস্ত কষ্টকে তিনি কি করবেন? নিমেষের মধ্যে তিনি দূর করে দেবেন। আপনি প্রত্যেকটা মুহূর্তে তার প্রার্থনায় উত্তর পাবেন, প্রত্যেকটা মুহূর্তে তার আশীর্বাদে পরিপূর্ণ হবে, প্রত্যেকটা মুহূর্তে আপনি ব্লেসড হবেন। কি হবেন? আশীর্বাদিত হবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। আসুন আমরা যতজন তার আরাধনা করতে চাই, তার উপাসনা করতে চাই, আমরা একটু স্ট্যান্ড হবো। ও কি খিদে পেয়েছে নাকি গরম লাগছে, কোনটা?